তৃণমূল কংগ্রেসের সাংসদ গোঘাটে আক্রান্ত, তার গাড়ি একেবারে ভাঙা হচ্ছে। দেখুন সেই মুহূর্তের ছবি, যখন ভাঙা হচ্ছে, লাঠি দিয়ে তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর চলছে, সেই সময়ের ছবি দেখুন। বাঁশ দিয়ে দিয়ে গাড়ির কাচ ভাঙা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন, সেই সময় গোঘাটে তৃণমূল সাংসদ আক্রান্ত, রাস্তায় দাঁড় করিয়ে পর পর গাড়ির কাচ ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কারা এরা যারা ভাঙছে? তাদেরকে আমরা দেখাচ্ছি কয়েকজন। দেখো অয়ন্দা, ইতালিবাগ যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে বিজেপির দুষ্কৃতীরাই কিন্তু পরিকল্পনা মাফিক আগে থেকে সেখানে জড়ো হয়েছিল এবং এমপির গাড়ি যখন গোঘাট যে গ্রামীণ ব্লক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পাশ দিয়ে পাস করার সময় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরেন এবং তার সঙ্গে তীব্র বাদ বিতণ্ডা শুরু করেন। এরপরেই কিন্তু যেটা অভিযোগ, লাঠি ইট বৃষ্টি তার উপর গাড়ির উপর তিনি ফেসবুক লাইভ করে সেই ঘটনার কথা, সেই অভিযোগ তোলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাদের উস্কানিতে এই ঘটনা হয়েছে। এবং এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তৃণমূল সাংসদ মিতালি বাগ চিকিৎসাধীন রয়েছেন এবং এই মুহূর্তে সেখানে কিন্তু তাকে দেখতে এসেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু হাসপাতালের যে বেডে তিনি রয়েছেন, সেখানে ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আরামবাগে সভা করার কথা ছিল। সেই সবার কাজে হেলিপ্যাডে নেমেই কিন্তু সোজাসুজি তিনি হাসপাতালে আরামবাগ মেডিকেল কলেজে তৃণমূল সাংসদ মিতালি বাগকে কিন্তু এই মুহূর্তে দেখতে এসেছেন। সবার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন মিতালি বাগকে? একেবারেই হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু সরাসরি তিনি আমি দেখাবো কিছুক্ষণ আগে। শুভদীপ, তুমি যেটা বললে যে তারপরে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তার আক্রান্ত হওয়ার খবর তিনি দেখাচ্ছিলেন, তার আক্রান্ত হওয়ার অভিযোগ তিনি কি করছিলেন দেখুন। কিভাবে দেখুন, কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। দেখুন, একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আরামবাগের সাংসদ, তৃণমূল সাংসদ আক্রান্ত, গাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে, আমরা দেখাবো তাদের বক্তব্য। তবে তার আগে আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন দেখতে ঢুকে গেছেন আরামবাগ মেডিকেলে মিতালি বাগকে। মিতালি বাগ কতটা আহত শুভদীপ? যে যখন গাড়ির কাঁচ ভাঙা হয় ইটটি এবং লাঠিতে, যখন গাড়িতে আঘাত করা হয়, তৃণমূল সাংসদ কিন্তু ড্রাইভারের পাশের সিটেই তিনি বসেছিলেন এবং যখন ইট বৃষ্টি হয় গাড়ির ওপর, সেই কাঁচ ভেঙে কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে। ফলে তার আঘাত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে এবং প্রথমেই তাকে আরামবাগ মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ সেখানে নিয়ে আসা হয় এবং তার যে কাঁচের টুকরো, যেসব শরীরে আঘাত লেগেছে সেই কাঁচের টুকরোগুলো বের করা হয়। এই মুহূর্তে কিন্তু তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে ঢুকেছেন। আমি আসবো তোমার কাছে। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি কি বলছেন, অর্থাৎ মিতালি বাগ আক্রান্ত সাংসদ কি বলছেন, আরেকবার দেখাবো। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে, আবার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি। দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি,
এই বন্দুক দেখাচ্ছে, আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে। মিতালিবাগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা অভিযোগ। আমাদের প্রায় 100-র উপর কার্যকর্তা আরামবাগ হসপিটালাইজ হয়ে গেছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ভোট এলি মায়ের কোল খালি হয় আর রক্ত দেখে ভোট হয়? একজন আগ্নেয় অস্ত্র রাখতে গেলে তার পারমিশন থাকতে হয়, কিন্তু সেই আগ্নেয় অস্ত্রও তাদের কাছে ছিল। এমপির গাড়ি নরমাল, তার গাড়িতে এখন আগ্নেয় অস্ত্র বেরিয়েছে। বগার থানার যে পুলিশ, উনিও নির্মল মাঝির হয়ে কাজ করছে। এর মেন মাস্টার মাইন্ড এই থানার ওসি, বগার থানার ওসি সব জানে। এত বড় র্যালি চলছে, সেন্ট্রাল ফোর্স দেয় না, জবাব চাই ওসির কাছে। মিতালিবাগের ওপর হামলায় কড়া কমিশন, বিকেল 5টার মধ্যে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ। কতটা এগোনো গেল এখনো পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপের দিকে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, পুলিশের তরফে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে। যারা যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে আটক করার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে অভিযান শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে 5 ঘন্টার মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই হুগলি জেলার জেলাশাসক ও পুলিশের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন গোটা ঘটনা নিয়ে, এবং সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়বে এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে। তুমি জানো, এই ধরনের ঘটনা ইতিমধ্যে নির্বাচন কমিশন 0 টলারেন্স নিয়েছে। সেক্ষেত্রে এই ঘটনা কিভাবে ঘটলো, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, গোটা তথ্য পেতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, 5 ঘন্টার মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ নেবে কমিশন। বেশ। আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, একেবারে বোঝা যাচ্ছে কারা, মুখ পরিষ্কার তাদের। 3-4 জনকে দেখা যাচ্ছে, তাদের মুখ স্পষ্ট। এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে শুভদীপ কারা এরা? দেখো, মিতালিবাগ স্পষ্ট অভিযোগ করছেন যে বিজেপি কর্মী সমর্থকরাই সেখানে জড়ো হয়েছিলেন আগে থেকে, এবং দুটি ঘটনার এখানে প্রসঙ্গ উঠে আসছে, যেটা গোঘাটের বর্মা এলাকায় এদিন সকালে কিন্তু বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সময় তৃণমূল বিজেপি দুপক্ষের কিন্তু সংঘর্ষ ঘটেনি, এবং সেই সংঘর্ষের পর বিজেপি কর্মী সমর্থকদের আহত যারা হয়েছিলেন তাদেরকে গোঘাট যে ব্লক হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ তুমি বলছো যে গোঘাটে বর্মার যে ঘটনাটা, সেই ঘটনাটার জের হচ্ছে এই ঘটনা। এই দেখুন সেই বর্মায় কি ঘটনা ঘটেছিল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গোঘাটের বর্মা। বিজেপি প্রার্থীর মিছিলে তুমুল উত্তেজনা, লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপি মারামারি, এমনকি হাসুয়াও হাতে। একাধিক গাড়ি বাইক ভাঙচুর, একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুদলের। দেখুন সেই ছবি। মহিলারাও রাস্তায় নেমে এসেছেন বিজেপি প্রার্থীকে বাধা দিতে, এরকমটাই অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ মেডিকেল থেকে বেরোচ্ছেন। মিতালিবাগকে দেখে, মিতালিবাগ আহত অবস্থায় ভর্তি রয়েছেন। যথেষ্ট আতঙ্কও ছিল তার চোখে মুখে, তার চালকের চোখে মুখেও। তাকে দেখতে আজকে হেলিপ্যাড থেকেই সরাসরি চলে গেছেন আরামবাগ মেডিকেলে। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, দেখলেন কিন্তু বোধহয় সভা থেকেই তোপ দাগবেন বা কিছু বলবেন, আগে আলাদা করে কিছু বললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুভদীপ, গোঘাটে তৃণমূল সাংসদ আক্রান্ত, হেলিপ্যাড থেকেই সরাসরি আরামবাগ মেডিকেলে গিয়েছিলেন মিতালিবাগকে দেখতে। আরামবাগের তৃণমূল সাংসদ গোঘাটে আক্রান্ত, তার গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূল সাংসদের বিজেপির দিকে, যদিও বিজেপি উড়িয়ে দিয়েছে সেই অভিযোগ। এখন দেখার যে পরবর্তী যে সভা, সেই সভা থেকে এ নিয়ে কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন মিতালিবাগকে, সাংসদ মিতালিবাগকে দেখার পর
হচ্ছে লাইভে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। বাইরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিতালিবাগকে দেখে বেরিয়ে গেলেন আরামবাগ মেডিকেলে। আর মিতালিবাগের গাড়ি ভাঙচুরের আগে গোঘাটের বর্মা উত্তপ্ত হয়ে উঠেছিল। আপনারা আবার দেখাবো আপনাদের কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং তারপর বিজেপি তৃণমূল সংঘর্ষ, উত্তপ্ত, হাতাহাতি, মারামারি, লাঠি, বাঁশ, হাসুয়া সব নিয়ে একেবারে রাস্তায় বিজেপি এবং তৃণমূলের লোকজন। হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরেই রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। মিতালিবাগকে যথেষ্ট আতঙ্ক তার চোখে মুখে দেখা গিয়েছে। তারপরে তার ড্রাইভার যিনি চালক, তার গাড়ির সেই গাড়ির চালককেও আতঙ্কিত দেখলাম আমরা। পরবর্তীকালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেলে। ঠিক সেই মুহূর্তের ছবি যখন ভাঙচুর চালানো হচ্ছে আরামবাগের সাংসদ মিতালিবাগের গাড়িতে। বর্মার ঘটনা আরো একবার গোঘাটের বর্মাতে এর আগে এইরকম ভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, কিন্তু তার আগে এইরকম ভাবে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা। বিজেপি আমার গ্রামে ঢুকছিল এবং ওরা ঢুকছিল, ওরা প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বোম এইসব নিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। পারমিশন মুক্ত একটা প্রচার আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটাকে আমাদের অধিকার নয়, নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি। এই গোঘাটের ওসি উনি তৃণমূলের তাবেদারি করছে। সঞ্জয় খানের অ্যারেস্ট এবং এই সমস্ত হামলাকারীদের অ্যারেস্ট করে জেলের ভিতরে রেখে নিরপেক্ষ গোঘাটে ভোট করতে হবে। পূর্বস্থলী দক্ষিণ ভোটে পূর্বস্থলী দক্ষিণের দেখুন অবস্থা, ব্যাপক মারামারি, তৃণমূল বিজেপির ব্যাপক মারামারি, বাঁশ দিয়ে মার, রাস্তায় ফেলে মার। পূর্বস্থলী দক্ষিণে বিজেপি তৃণমূল একেবারে মারামারি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের র্যালি ঘিরে উত্তেজনা। সমুদ্রগড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ঝামেলা। কেন হলো এরকম পরিস্থিতি কথা বলবো, প্রতিনিধি নবকুমারের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার ছবিটা দেখুন। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, কেন এরকম পরিস্থিতি হলো? কারা রাস্তায় ফেলে কাকে মারছে? দেখো আমাদের বিষয়টা হলো কালনার যে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার যে র্যালি ছিল তপদারের এবং তার সঙ্গে ঠিক তার যে জেলা প্রেসিডেন্ট তাকে নিয়ে এই যে অন্যান্য যে র্যালি ছিল এবং প্রচুর হাজারো সংখ্যক কর্মী সমর্থক নিয়ে তারা নবদ্বীপ মোড় থেকে তারা সমুদ্রপাড়ের দিকে যায় এবং সেইখানে যখন সমুদ্রপাড়ে পার্টি অফিস নসরতপুরে পার্টি অফিসের সামনে যায় সেখানে তৃণমূলের দাবি হচ্ছে তাদের কটূক্তি করে এবং জুতো ছুঁড়ে মারে, জলের বোতল মারে এবং তারপরেই তারা বচসায় সৃষ্টি হয় এবং ব্যাপক মারপিটের সৃষ্টি হয় এবং সেখানে রীতিমতন ভাবে বেশ কিছু টোটো এবং গাড়ি ভাঙচুরও হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ছিল না। ওখান থেকে নাকি স্লোগান দেওয়া হয়েছিল জয় বাংলা বলে এবং তারপরেই উত্তেজনার সৃষ্টি হয় এবং ব্যাপক যে ঘটনার যেভাবে মারপিট হয়। উভয় পক্ষেরই কালনা হসপিটালে সমর্থকেরা এখন চিকিৎসাধীন আছেন কালনা হসপিটালে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ থেকে একটি বিষয় যেটা আসছে যে যেখানে পারমিশন করে র্যালি ছিল এবং সেখানে পুলিশ করছিল, তারা কি করছিল, এই ঘটনায় উভয় পক্ষেরই আন্দোলন পুলিশের দিকে। নবকুমার, দু দলেরই কর্মী কি আহত হয়েছেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে দু দলেরই কর্মী আহত হয়েছে এবং কালনা হসপিটালে রীতিমতন তারা চিকিৎসার জন্য এসেছেন। এই তৃণমূলের পক্ষ থেকে 2 জন রক্তাক্ত অবস্থায় এসেছেন এবং বিজেপির পক্ষ থেকে তারা আহত অবস্থায় এখন এই মাত্র তারা কালনা হসপিটালে প্রবেশ করলো। রক্তারক্তি একেবারে পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল বিজেপি কর্মীদের বচসা থেকে মারামারি, রাস্তায় ফেলে মার, তারপরে পুলিশ এসে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
জেপির গুন্ডারা। কতজন মেরে মারলো আপনাকে? ও আমাকে 20-25 জন মিলে মারছে জেপির গুন্ডারা। কতজন মেরে মারলো আপনাকে? ও আমাকে 20-25 জন মিলে মারছে। জগদ্দলের ধুন্ধুমারে কড়া কমিশন, ডিজির রিপোর্ট তলব করেছেন সিইও। জগদ্দল থানার সামনে ধুন্ধুমার যে কাণ্ড তাতে ক্ষুব্ধ সিইও, ডিজির কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তিনি। সোমরাজের থেকে ডিটেলে জানবো। সোমরাজ, কবের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ডিজিকে? দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনার চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির থেকে এবং ইতিমধ্যেই তার প্রাথমিক রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে এবং যেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে গতকাল রাতের ঘটনায় এবং আরো কয়েকজনের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। জগদ্দলের ঘটনা নিয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। গতকালই রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তাকে ফোন করেন এবং গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান এবং তারপর গতকাল সারা রাত পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয়। মূলত যারা যারা এই ঘটনার পিছনে অভিযুক্ত রয়েছেন বা যাদেরকে এই ঘটনার পিছনে দেখা গেছে তাদের বিরুদ্ধে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় সেই নির্দেশ দেওয়া হয় বলে কমিশন সূত্রে খবর। এবং তারপরেই পুলিশের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। যে রিপোর্ট প্রাথমিক রিপোর্ট এসেছে কমিশনের কাছে সেখানে বলা হচ্ছে গতকাল রাত 11টার পর 200 জনের একটি দল এই ঘটনা ঘটায় এবং তারপর প্রথমে জগদ্দল কেন্দ্রের প্রার্থী তিনি ছিলেন সেই ঘটনাস্থলে, তারপরে আরো এক প্রার্থী আসেন। ফলত সামগ্রিক রিপোর্ট ইতিমধ্যেই কমিশনের কাছে জমা পড়েছে, প্রাথমিক রিপোর্ট, এবং সেই রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে পুলিশের তরফে যে রিপোর্ট এসেছে সেখানে বলা হয়েছে যে আরো কয়েকজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলেই পুলিশের রিপোর্ট ইতিমধ্যেই কমিশনে জমা পড়েছে। ধন্যবাদ সোমরাজ। জগদ্দলের ধুন্ধুমারে কড়া অবস্থান কমিশনের, ডিজির থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। জগদ্দল থানার সামনে ধুন্ধুমারে ক্ষুব্ধ সিইও।